আমাদের এখানে মসজিদের মাইক খোলা হচ্ছে। এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, কারণ অলরেডি এইটা নিয়ে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আমরা জানতে চেয়েছি, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই। যে আপনারা সব মাইক্রোফোন খুলে ফেলুন, মাইক্রোফোন লাগানো যাবে না, মাইক্রোফোন ডাকা যাবে না মসজিদে। কিন্তু তারা আমার কাছেও আসে, আমাকে জানায় এবং আমাকে বলে যে ব্যাপারে আমরা কি করব। আমি তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যদি পর্ণশ্রী থানা বা অন্য কোনো পুলিশ আধিকারিক যেই হোক কে বলছে তিনি তাকে পোশাকে আসতে হবে এবং তার নাম যেন জানা যায়, এবং তার কাছে নির্দেশ জানতে চান যে এই মর্মে কোনো আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো আদেশনামা জারি হয়েছে কিনা। যে আদেশনামার কপি দেখতে চান, যদি তা না দেখায় তাদেরকে বলবেন আপনারা যেটা বলছেন যে মাইক্রোফোন খুলে নেওয়ার জন্য, আপনারা কিন্তু লিখিত আকারে আমাদের এই আপনার প্রশাসনিক আদেশ হোক বা আদালতের আদেশ হোক, যাই হোক লিখিত আকারে আমাদেরকে জানান যে মাইক্রোফোন খুলে নিতে হবে। মাইক কেউ খুলবেন না। যদি কেউ প্রশাসন আসে তাকে নোটিশ চান কি লিখিত আছে, যদি না দেয় তাহলে তার কথাকে মানবেন না, এবং লিখিত যদি দেয় সেটাকেও আমাদের কাছে পাঠান। আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি হিন্দুদের মুসলমানদের সব নেতাদের একদম জব্দ করে দেবো? আপনি কি বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি বলেছিলেন রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেবো না, আমি কোরবানি বন্ধ করে দেবো? এইগুলো দিয়ে আপনি এসেছিলেন নাকি? যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুখ্যমন্ত্রী যদি বলেন আমি অনেক মুসলিম নেতাকে ঠান্ডা করে দিয়েছি, আমি মনে করি তার থেকে অনেক বেশি ঠান্ডা উনি নিজে হয়ে গেছেন। কোনো ধর্মীয় স্থানে যে বাইরে যে সাউন্ড সিস্টেম আছে, বা লাউড স্পিকার হোক বা মাইক হোক, সেটা মানে খোলার কথা বলা হয়েছে। যা বাজবে সেটা ইনডোরে বাজবে। দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে তাদের ধর্ম পালন করতে দিবেন না। শুভেন্দু অধিকারী চায় পশ্চিমবঙ্গে কোনো মুসলমান তাদের নিজ ধর্ম পালন করুক, এটা কখনোই শুভেন্দু অধিকারী চায় না। শুভেন্দু অধিকারী চায় যত মুসলিমরা রয়েছে সবাই পাকিস্তানে কিংবা বাংলাদেশে চলে যাক, এবং তাদের সম্পত্তিগুলি এই বিজেপির যে গুন্ডারা রয়েছে তারা ভোগ দখল করে খেতে পারবে। শুভেন্দু অধিকারী এটাই চায়। তো আর কী বলবো, মসজিদের মাইকগুলি যেইভাবে খুলতেছে, এখানে আপনারা অনেকেই কমেন্টে বলতে পারেন যে ভাই তাহলে তো মন্দিরের মাইক কেন খুললো? তাহলে তো মন্দিরের মাইক খুলতো না যদি শুভেন্দু অধিকারী শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করেই মসজিদের মাইকগুলি খুলতো, তাহলে তো মন্দিরের মাইকগুলি খুলতো না। এখন এখানে আমি একটু আপনাকে বলি, শুভেন্দু অধিকারী মনে করেছেন যে মসজিদের মাইকগুলি যদি আমরা খুলে ফেলি কিংবা ভয়ভীতি দেখিয়ে খুলে ফেলি তাহলে এই বিষয়টি বাইরে যাবে না, মানে এই বিষয়টি মিডিয়ায় যাবে না। তারপরে যখন মসজিদের মাইকগুলি খোলা শুরু করলো একে একে, যখন সেই বিষয়টি মিডিয়ার সামনে চলে আসলো, তারপরে দুই একটি মন্দিরের মাইক তাও আলোচনা সাপেক্ষে খুললেন। শুধুমাত্র বিজেপির গায়ে যেন দাগ না লাগে, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর গায়ে যেন দাগ না লাগে, সেই কারণে, আর কিচ্ছু না। দর্শক, আমরা আরামবাগ টিভির শফিকুল ইসলামের একটি ভিডিওতে দেখলাম, উনি আসলে যদিও মুসলিম দাবি করে নিজেকে, কিন্তু উনি কোন ধরনের মুসলিম আমি সেটি জানি না। উনি বলতেছেন যে হিন্দুদের মন্দিরের মাইক যদি খুলে ফেলতে পারে তাহলে মুসলমানদের মসজিদের মাইক খুললে সমস্যা কী? এবং উনি আরও বলতেছেন যে মুসলমানদের মাইক যখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলেছে
তখন আসলে এই জিহাদিরা কিছু করতে পারেননি। এই জিহাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, কারণ শুভেন্দু সরকারটাকে খুব ভয় পায় এই জিহাদিরা। শুভেন্দুর সরকারটাকে ভয় পায় নাকি সেটা তো সময় হলে আপনি টের পাবেন। আপনি শফিকুল, আপনি তখন মুসলমানদের পা ধরে ক্ষমা চাওয়ার পরেও আপনি কোনো ক্ষমা পাবেন না, আমি এটা আশা করি, এবং এটা একদিন ঘটবে, আপনি লিখে রাখুন। দর্শক, নওশাদ সিদ্দিকী বলেন যে এর আগেও কয়েকবার টিএমসি সরকার, মমতা ব্যানার্জি, উনি এই মাইক টাইক বন্ধ করার চেষ্টা করেছেন। তারপরে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর সেই প্রথম দিন ক্ষমতায় আসার পরেই অমনি মসজিদের মাইকগুলি, বিভিন্ন জায়গার মাইকগুলি খুলে আছাড় মেরে ভাঙলো, সেখানে মাইকগুলি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙলো। তখনকার নওশাদ সিদ্দিকী সেটা নিয়ে হাইকোর্টে গেছেন এবং হাইকোর্ট থেকে আদেশ এসেছে যে নির্দিষ্ট একটি ভলিউম দিয়ে সাউন্ডটা আপনারা বাজাতে পারেন, মানে অতিরিক্ত উচ্চ স্বরে না, মানুষ যেন বিরক্ত না হয় সেরকম একটু কম সাউন্ড দিয়ে। আর মুসলিমরা কি করে, মাত্র 5 ওয়াক্ত নামাজের সময় শুধুমাত্র আজান দেয়, এছাড়া তো মুসলিমরা আর কিছু করে না এইসব মাইকে। কিন্তু হিন্দুরা যে ওই ভোজন বাজিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা, ওই যে ভোজন, যে গান, ওই গান মানুষের কানে গেলে মানুষের কান দিয়ে রক্ত বের হয়ে যায়, এতটা মানে নিকৃষ্ট নিপীড়িত গান। মানুষকে মানে নির্যাতন, যদি কোনো মানুষকে আপনি নির্যাতন করতে চান তাহলে ওই একটি ভজন, তার একটা কানের কাছে মাইক দিয়ে একটি ভজন চালিয়ে দিবেন, দেখবেন ওনার কান দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, ওনার নাক দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। দর্শক, আর মুসলিমরা কি করে, মাত্র 5 ওয়াক্ত আজান দেয়, তাও আজান দিতে আমার মনে হয় না যে 2 মিনিটের বেশি সময় লাগে, 2 মিনিট 3 মিনিট, কোনো জায়গায় বেশি হইলে 5 মিনিট, এর বেশি তো লাগে না, এতটা লাগে না। 5 মিনিট বসে আজকাল কেউ আজান দেয় না, অনেক কম সময় নিয়ে আজান দেয়, মানুষের কাছে সময়ের অনেক মূল্য, আজান খুব কম সময়ের ভিতরেই দেয়। তো নওশাদ সিদ্দিকী যেটা বললেন যে আমি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি এবং হাইকোর্ট বলেছেন যে নির্দিষ্ট একটি ভলিউমের উপর, নির্দিষ্ট একটি সাউন্ডের উপর আপনারা আজান দিতে পারবেন। সেখানে শুভেন্দু অধিকারী আবার নতুন করে মুসলিমদের মাইক বন্ধ করা, মসজিদের আজান বন্ধ করা, এই যে নতুন করে একটি নির্যাতনের একটি মানে ধর্মটা যেন পালন না করতে পারে, প্রথমে মসজিদের মাইকগুলি বন্ধ করব, যদি খুব সুন্দর করে বন্ধ করতে পারি তাহলে আস্তে আস্তে মসজিদগুলি তালা মারা শুরু করব, তারপরে আস্তে আস্তে বাড়ি বসে যারা নামাজ আদায় করবে তাদেরকে আস্তে আস্তে বন্ধ করব। মানে শুভেন্দু অধিকারী এরকম স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছেন, কিন্তু ওনাকে তো নওশাদ সিদ্দিকীর মতো যারা নেতা রয়েছেন, আব্বাস সিদ্দিকীর মতো যারা নেতা রয়েছেন, সিদ্দিকুল্লাহ সাহেবের মতো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো যারা নেতা রয়েছেন, এবং ফুরফুরার পীর সাহেব যারা ফুরফুরার দায়িত্ব রয়েছেন, সকল মানে যারা পশ্চিমবঙ্গের ইসলামের আসলে নেতৃত্ব দিয়ে থাকেন, যেসব ইসলামিক নেতারা রয়েছেন, তারা এটা করতে দিবে না কখনো। দর্শক, আপনারা দেখেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবে, বাবরি মসজিদ নিয়ে কতটা ইমোশন নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলেছেন। সেই হুমায়ুন কবির কি এবার মুখ খুলেছেন? হুমায়ুন কবির কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেননি। আমার এই প্রথম দিন থেকে এই হুমায়ুন কবিরকে সন্দেহ হয়, এই হুমায়ুন কবির আসলে শুভেন্দু অধিকারীর কেনা গোলাম এবং গোপন চামচা, গোপন। তো আমরা দেখলাম যে ওই মাইকগুলি খুলতেছেন, আবার মুসলমানদেরকে দিয়েই খোলাইতেছেন যে তোমাদের মসজিদের মাইক তোমাদের খুলতে হবে, এটা মুসলিমদেরকে দিয়েই বলাচ্ছেন, মানে মুসলিমদেরকে দিয়েই করাচ্ছেন আর কি। কারণ ওখানে যেই ভিডিও ফুটেজগুলি হবে, এখন তো সবার কাছে মোবাইল ফোন রয়েছেন এবং মোবাইল ফোনে ক্যামেরা রয়েছেন, তো যখন মাইকটি খুলবেন, আর এই মাইকটি খোলার সময় কেউ না কেউ নিচ থেকে ভিডিও করবে, আর সে ভিডিওতে যদি দেখা যায় যে কোনো পুলিশ অফিসার খুলতেছে, তাহলে তো পুলিশ অফিসারদেরকে দোষ হবে, বা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক যদি খুলতেছে তাহলে তো তাদের দোষ হবে। এই জন্য ওরা সিস্টেম করে মুসলমানদেরকে দিয়েই এই মাইকগুলি খোলাচ্ছে, যাতে করে
পরবর্তীতে যখন এইসব নিউজ সামনে আসবে বা এটা নিয়ে আদালতে যাওয়া হবে যে মুসলমানরা মুসলমানদের মাইক খুলছে, আমাদের কি? এটা তো তারা জাস্ট প্রমাণ না রেখেই তো মাইকটা খুলতে বলতেছে। তো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এই ভাইজানরা বলছেন যে আপনারা কেউ মাইক খুলবেন না। আপনাদেরকে মুখে যদি কেউ বলে, কোনো পুলিশ অফিসার, কোনো নেতা, কোনো বিজেপির সামসা যদি কেউ বলে, তাহলে আপনারা কখনোই মাইক খুলবেন না। এবং যদি তারা লিখিত কোনো এভিডেন্স নিয়েও আসে, সেই এভিডেন্স দেখার পরেও আপনারা খুলবেন না। যদি তারা জোর জবরদস্তি খোলে, সেটা ভিডিও করে রাখুন এবং প্রমাণটা হাতে রাখুন, কিংবা ফেসবুকে আপলোড দিয়ে রাখুন, বা অনলাইন প্ল্যাটফর্ম যেটা আপনার কাছে রয়েছে ইউটিউব, সেটাতে আপলোড করতে পারেন। এগুলি আপলোড করে রাখুন, এগুলি হচ্ছে প্রমাণ। দর্শক, আইনজীবীরা এ নিয়ে কথা বলছেন। আইনজীবীরা বলতেছেন যে এরকম কোনো আইন, এই যে মসজিদের মাইক খুলে ফেলবো, মন্দিরের মাইক খুলে ফেলবো, এরকমের কোনো আইন ভারতবর্ষের সংবিধানে নেই, এমনটি কিন্তু আইনজীবীরা বলতেছেন। আমি সেই ভিডিও আপনাদেরকে এই ভিডিওর শেষ অংশে দেখাবো। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন দর্শক। এছাড়াও আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, জনগণ এখন বলতেছেন যে নওশাদ শুভেন্দু অধিকারী কি ভোটের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি কিন্তু যদি হইতে পারি, আমি যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে কিন্তু আমি মসজিদের মাইকগুলি খুলে ফেলবো, আমি কিন্তু মন্দিরের মাইকগুলি আবার পরে চাপে পড়ে খুলে ফেলবো। মানে মন্দিরের মাইক উনি খুলতে চাইছিলেন না অতটা, তারপর চাপে পড়ে খুলেছেন। তারপরে আমি ওই যে যারা হকার রয়েছেন, যারা দুবেলা দুমুঠো খেতে পান, ছোট একটি ব্যবসা করে রাস্তার পাশে, সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমি ভেঙে সেখানে আদানি কিংবা আম্বানির বড় ব্যবসা সেখানে করাবো বা দিব। আদানি আম্বানির যে পরিমাণ মোটা অঙ্কের টাকা দিতে পারে, তোমরা গরিব অসহায় এই যে হকাররা যারা রয়েছে, তারা তো এই পরিমাণ মোটা অঙ্কের টাকা দিতে পারো না। সেই কারণে কিন্তু ওখান থেকে হকার উঠিয়ে দিয়েছেন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কয়েকটি ভিডিও রেখেছি আমি, সেই ভিডিওগুলি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। না দিলে হবে এরকম ব্যাপার নয়। আজান কিন্তু 24 ঘন্টার মধ্যে 5 বার দিতেই হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এগুলো আমাদের ইমানের সঙ্গে সম্পর্ক, আমাদের জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে কেউ বলে দিল, এটা এত সহজ নয় ব্যাপারটা। সেই জন্য আমাদেরকে ভালো করে আপনারা বুঝিয়ে বলুন যে আর সিস্টেমটা কি আছে, কোথায় রাখবো মাইকটা, আমরা কতটুকু সাউন্ড দেবো, সেখানে আজান দেবো না শুধু নামাজ পড়ার কথা বলছেন আপনারা, না আওয়াজটা যেন বাইরে না বের হয়। এই ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কোরবানির সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম না, ঝালাই থেকে আমরা ঢুকে ঢুকে আমরা আপনাদেরকে এসে খোসামতি করে পায়ে ধরে আমাদের কোরবানিটা করতে হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের সদাইপুর থানার 4টি অঞ্চলের মন্দির ও মসজিদের পরিচালন কমিটিকে ডেকে পুলিশ প্রশাসন আলোচনার সভা করে। তো বিভিন্ন জায়গায় খোলা যে ওপেন ফোরাম আছে, সেখানে গিয়ে আপনারা অভিযোগ করতে পারেন বা জানাতে পারেন, ঠিক আছে? এইটুকুই অর্ডার আছে, আর কিছু না। এবার যেগুলো অনুষ্ঠান যেগুলো হয়, যেমন সামনে দুর্গাপুজো আছে বা কালী পুজো আছে বা জালসা আছে বা যেই হোক, সেই ব্যাপারে কি অর্ডার হচ্ছে, সেই সব ব্যাপারে কোনো অর্ডার আমাদের কাছে নেই, এখনো পর্যন্ত আসেনি। শুধুমাত্র যেখানে যে সব ধর্মীয় স্থানে 12 মাস আউটডোরে মাইক বাজে বা মাইক বা সাউন্ড সিস্টেম বাজে, সেইগুলো ইমিডিয়েট খুলে সেগুলোকে ইনডোরে ব্যবহার করুন। ইনডোরে আপনি বসে বাজান, প্রেয়ার করুন, সব ঠিক আছে, সেটা ইয়ে হবে, কিন্তু আউটডোরে কিছু থাকবে না, সেটা ইমিডিয়েট খুলে নিতে হবে। সেখানে মৌখিকভাবে মাইক নামানোর নির্দেশ দেওয়া হয়, তবে লিখিত নির্দেশিকা না থাকায় এই নির্দেশে মুসলিম ধর্মীয় নেতা আপত্তি জানান। সুতরাং আজকে সেই মসজিদের মাইক আজকে নামানো হবে নিচের তারাতে, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। যদি আইন থাকে, আপনাদেরকে গিয়ে সসম্মানে আপনারা থাকবেন, আপনাদের কোনো ঝগড়া নেই। প্রশাসনের পক্ষ থেকে আপনারা মাইক নামিয়ে দিবেন, আমরা সেটা হয়তো ভিডিও করে রাখবো যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ আছে, ওরা নামিয়ে দিয়েছেন, এটা মানতে বাধ্য। আমরা উপরওয়ালাকেও বলতে পারবো যেটা সরকারি নির্দেশ বা দেশের আইন বা প্রশাসনের হত্যাকারী যারা আছেন তারা করেছে, আমাদেরকে মানতে হয়েছে, এটা কিন্তু আপনাদের করতে হবে। জমিয়তে উলেমায়ে হিন্দের বীরভূম জেলা সভাপতি আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবাসিক এলাকায় 55 ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় 65 ডেসিবেল ও শিল্প এলাকায় 75 ডেসিবেল পর্যন্ত মাইক বাজানো যায়। আমি সম্মানিত ওসি ও সম্মানিত আইসির কাছে যেটা শুনলাম সেটা মৌখিক বিবৃতি। আমি আপনাদেরকে একটা অর্ডার শোনাতে চাচ্ছি, যেটা
সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট 2000 সালে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার এই 4টি ধর্মের যে ধর্মস্থান, উপাসনালয় কেন্দ্রগুলোকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ায় সেখানে 55 ডেসিমিল সাউন্ড থাকবে, আর কমার্শিয়াল এরিয়ায় 65 ডেসিমিল সাউন্ড থাকবে, আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় 75 ডেসিমিল থাকবে। এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ঘোষণা, এবং তাদের যে রিট পিটিশন দায়ের হয়েছিল সেই মোতাবিক তারা ফয়সালা দিয়েছিলেন 2000 সালে। তিনি এই প্রসঙ্গে 2009 সালে রাজ্য সরকারের নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। 29/12/2009 তদানীন্তনকালে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকার এই আইনটাকে বলবৎ করে যায় যে ধর্মীয় উপাসনালয় গুলোতে 55 ডেসিমিল, 65 ডেসিমিল, 75 ডেসিমিল সুপ্রিম কোর্টের এই রুলসটাকে তারা ডিএম এর মাধ্যম দিয়ে রাজ্যে সমস্ত জেলায় তারা এই বিজ্ঞপ্তিটা পাঠিয়ে দেয়। এই দিনের সভায় হিন্দু ধর্মীয় প্রতিনিধি সীমিত শব্দে মাইক ব্যবহারের পক্ষে মত দেন। কিন্তু যে সাউন্ডের উপলক্ষে যারা মানুষরা শুনে, যারা একটু ধর্মীয় লাইন যে কোনো অনুষ্ঠানটাকে মানে বুঝায় কি যে ভালোবাসে, যে ধর্মটা সবাই কানে আসছে, সবাই একটু ধর্মটা শুনতে পায়। সবাই তো মন্দিরে মসজিদে যেতে পারে না, তার জন্য সেখানে আরতি হয়, সেই আরতিটা দূর থেকেও শুনে। আবার এবং যে আমাদের আজান, সেটাও দূর থেকে সবাই শুনে। এই কারণে বলছি যে ভিতরে মসজিদ আর মাইকটা বাইরে, আর ভিতরে লাগালে সাউন্ডটা সে তো সবাই শুনতে পাবে না। এইটুকুই বলা আমার উদ্দেশ্য আর কি। আনিসুর রহমান জানালেন, এলাকায় কখনো মাইক বাজানোকে কেন্দ্র করে কোনো অশান্তি হয়নি, বরং এলাকায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এই বিষয়ে মৌখিক নির্দেশের পরিবর্তে লিখিত নির্দেশের দাবি জানিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। আচ্ছা, আজকে থানায় এসেছিলেন কেন, কি বিষয়ের উপর আছে মিটিং? আজকে সদয়পুর থানার বড়বাবু ওসি, তিনি সদয়পুর থানার অন্তর্ভুক্ত সমস্ত গ্রামের ইমাম, মসজিদ কমিটি তথা পুরোহিত, মন্দিরের পুরোহিত, চার্চের বিশপ আর আপনার গুরুদ্বারা যারা আছেন তাদেরকে আহ্বান করেছিলেন। আমরা এলাম, এসে মাননীয় ওসি, মাননীয় সিআইয়ের মাধ্যম দিয়ে জানতে পারলাম যে মসজিদ ও মন্দিরে ও চার্চ ও গুরুদ্বারা আউটডোর ইনডোরের কথা বললেন। আউটডোরের যে মাইকের মাধ্যম দিয়ে আওয়াজগুলো যায়, সেই মাইকগুলোকে তারা খুলে রাখার কথা জানালেন। এরপরে আমি আমার বিবৃতিতে যেটা জানালাম, সুপ্রিম কোর্টের 2000 সালের একটা ফয়সালা আছে, সেটা হচ্ছে মন্দির, মসজিদ, চার্চ ও গুরুদ্বারায় যে শব্দ সেটা নিয়ন্ত্রণ করেছেন। সেটা বলেছেন রেসিডেন্সিয়াল এরিয়ায় 55 ডেসিমিল মাইক বাজাতে পারবে, আর কমার্শিয়াল এরিয়ায় মসজিদ, মন্দির এই 4টি উপাসনালয় তারা 75 ডেসিমিল, 65 ডেসিমিল বাজাতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে উপাসনালয়গুলো আছে সেটা 75 ডেসিমিল বাজাতে পারবে। এটা সুপ্রিম কোর্টের তদানীন্তনকালে 2000 সালে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এই ফয়সালা দিয়েছে। 29/12/2009 বামফ্রন্ট সরকার এটাকেই ডিএম এর মাধ্যম দিয়ে সারা বাংলায় এই বিজ্ঞপ্তিটা জারি করেছিলেন, বলেছিলেন। তারাও কিন্তু কোথাও মসজিদে, মন্দিরে বা আরও অন্যান্য উপাসনালয়গুলোর মাইক খোলার কথা তখনও বিজ্ঞপ্তি ও সার্কুলার তারাও জারি করেন। আজকে আমি আমার বিবৃতির মাধ্যম দিয়ে মাননীয় ওসি ও মাননীয় সিওর কাছে জানতে চাইলাম যে আপনাদের এই অর্ডারটা কোথা থেকে এসেছে।
এটা কি আপনাকে নবান্ন থেকে সিএম দিয়েছেন, না ডিএম দিয়েছেন, না অন্যান্য কোনো ন্যায়ালয় দিয়েছেন? তারা বলল না, এটা আমাদের মৌখিকভাবে এটা এসেছে, সেই জন্য আপনাদেরকে এটা আমরা অবগত করালাম। আমরা এটা বলতে চাই, স্বাধীন ভারতে, স্বাধীন বাংলায় দীর্ঘ 4000 থেকে 5000 বছর আমরা হিন্দু মুসলিম সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি। কোথাও পুরোহিতদের সাথে আমাদের সংঘর্ষ বাঁধেনি, কোথাও মন্দির ও মসজিদ কমিটির সাথে আমাদের সংঘর্ষ বাঁধেনি, কোথাও মা, চাচি, খালা, পিসি সবারই সাথে আমাদের সৌহার্দ্যতা ছিল, আছে, আগামীতে থাকার জন্য মহান পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি। কিছু অশুভ চক্রান্ত বাস যারা আমাদের এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চাচ্ছে, আমরা বলবো তাদের আল্লাহ তাআলা যেন শুভ বুদ্ধি দান করে, যাতে আমরা যেভাবে আমরা বসবাস করেছি সম্প্রীতির সাথে, শান্তির সাথে, সেই সহাবস্থান আমরা পুনরায় ফিরে পেতে চাই। এই সমস্ত কি বলবো থানা, এই সমস্ত আমাদের যেগুলো প্রশাসনিক আধিকারিক আছে তাদের মাধ্যম দিয়ে যায়। আমাদের যারা পলিটিক্যাল রাজনীতিবিদ আছেন তাদেরকেও বলবো, সবার ঊর্ধ্বে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে সম্প্রীতির কথা আপনারা মিডিয়া বলুন। আশা রাখি আমাদের পুনর্জন্ম, নয়া জন্ম, তারাও এই শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস স্থাপন। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন, কেন আমরা আইন মানতে চাই। আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করে। দাদা, বাংলায় এবার পরিবেশ দূষণের কথা মাথায় রেখে মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লোকালয় ভিত্তিক যে শব্দবিধি তার প্রয়োগ হচ্ছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মাইকে ব্যবহারে বিধিনিষেধ। এটার সঙ্গে অনেকে ধর্মকে যুক্ত করে দিচ্ছেন। যারা ধর্মকে যুক্ত করবে দেখার চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান, নামাজ পড়ুন, মন্দিরে যান, মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? আপনাদের নবতম শরিক দল এবং বৃহত্তম শরিক দল এনসিপিআই এর 2 সাংসদ আজকে বলেছেন যে একটি সম্প্রদায়ের মানে মসজিদে মাইক বন্ধ হবে, আরেকটি সম্প্রদায় 4-5 দিন ধরে মাইক লাগিয়ে পুজো করবে, এটা হতে পারে। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে আন্দোলনে নামবো। গণতান্ত্রিক দেশ, যে কেউ আন্দোলনে নামতে পারেন। এনডিএর শরিক হয়েছেন, মনে রাখবেন এখানে এখন আর বাবরের শাসন নেই।
তুগলকি ব্যবস্থা নেই। দ্বিচারিতার থেকে দূরে থাকুন। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না। কোর্টের কোনো একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে, আমাদের শব্দবিধি যা আছে তার পরিপ্রেক্ষিতে কোর্টের নির্দেশে কোনো মসজিদকে সম্ভবত মাইক খুলতে বলা হয়েছে বা মাইক খোলা হয়েছে। সেইটা আইনি বিষয় হলে আইনেই তার আলাপ আলোচনা হওয়া উচিত। কারণ যদি সে বিষয়ে প্রশ্ন থাকে নিশ্চয়ই তিনি আইনে যেতে পারেন। আর যদি মনে করেন যে না এটা যথার্থ আমরা মেনে নিচ্ছি, আলাদা কথা। যদি কারোর কোনো গ্রিভ্যান্স থাকে নিশ্চয়ই তারা কোর্টে যাবেন। পরিবেশ দূষণের জন্য মন্দির হোক আর মসজিদ হোক ধারাবাহিকভাবে রোজ দৈনন্দিন আওয়াজ করাটা বাঞ্ছনীয় নয়। কোনো সময় ঈদ হোক বা দুর্গাপুজো হোক, সেই সময় 2 দিন 1 দিন 5 দিন মাইক বাজুক, সেটা কোনো আমাদের সবাই আমরা মেনে নিই। কিন্তু প্রত্যেক দিন দিনে 5 বার করে পরিবেশ দূষিত হবে। যে শুনতে চায় নাও তাকে শুনতে হবে। ভগবান আমাদের সব দিয়েছে, চোখ বন্ধ করতে পারি, মুখ বন্ধ করতে পারি, বন্ধ করতে পারি না খালি আমাদের কান আর নাক। তো যেটু কান বন্ধ করতে পারতাম তাহলে আমার মনে হয় এদেরকে ছেড়ে দেওয়া যেত। প্রত্যেক দিন দিনে 5 বার যদি আমাদের মাইকে শুনতে বাধ্য করা হয়, পরিবেশ দূষিত হয়, তাহলে কিন্তু এটা বন্ধ করার সময় এসছে। ভাবুন তো যদি 5 বার আমরা হনুমান চল্লিশা বা লক্ষ্মীর পাঁচালি পড়তাম, ভালো লাগতো শুনতে। আমরা যতটা সংযত থাকি, বাকি ধর্মের যারা অবলম্বন করছে তাদেরকেও সংযত থাকতে বলবো। ধর্ম নিজের নিজের, আপনারা নামাজ পড়ুন, যাই পড়ুন, বাড়িতে বসে পড়ুন, মাইকে অ্যানাউন্স করে পড়ার তো কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আমরা জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এ ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটার উপরে হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গে দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে, এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। মাইক কেউ খুলবেন না। যদি কেউ প্রশাসন আসে তাকে নোটিশ চান কি লিখিত আছে, যদি না দেয় তাহলে তার কথাকে মানবেন না, এবং লিখিত যদি দেয় সেটাকেও আমাদের কাছে পাঠান। প্রথম দুঃখের কথা বলি, 2016 থেকে আমি বলে আসছি, তারও আগে হবে, যে একটা দিন আসছে আপনাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে। আপনাদের মসজিদের মাইক থেকে শুরু করে নামাজ পড়া থেকে বিভিন্ন বিষয় আমি বলে এসেছি, আজকে সেটা ঘটছে। গত সরকার যিনি ছিলেন তেনাকে দেখে এই রাজ্য সরকারকে বলবো শিক্ষা নেওয়া উচিত। জুলুম কখনো টিকে থাকে না। জুলুম যদি করেন তাহলে 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, দ্বিতীয়বার আপনাকে ঘুরে আর আসতে হবে বলে মনে হচ্ছে। চেষ্টা করেছে শুক্রবারই, কখনো জিহাদি, কত রকম হয়েছে, সবটাই ফ্লপ হচ্ছে। লাস্টে এই মসজিদের মাইক নতুন করে লেগেছে। আমি এই জায়গায় একটাই কথা বলবো, আমার জাতিকে, আমার সমাজকে, সর্বধর্মের মানুষকে, যারা সংবিধান প্রেমী মানুষ, আসুন আমরা ভোটটা বা সরকারটা, রাজ্যটা, দেশটাকে এমন এক ব্যক্তিদের হাতে দিই
যারা দেশকে, দেশের বাসীকে দেশবাসী হিসাবে দেখবে, ধর্ম দেখে দেখবে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিশেষ বার্তা উদ্দেশ্যে আপনাদের কাছে আসা। আজ গতকাল থেকে আমার কাছে প্রচুর ফোন এসেছে, গন্তি করে বলতে পারছি না, প্রচুর অনেক জায়গাতে ফোন এসেছে। বিষয় একটা, প্রশাসন থেকে নাকি বলা হচ্ছে মসজিদের মাইক না দিও। আমি এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে রাখতে চাইছি। প্রথম দুঃখের কথা বলি, 2016 থেকে আমি বলে আসছি, তারও আগে হবে, যে একটা দিন আসছে আপনাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে। আপনাদের মসজিদের মাইক থেকে শুরু করে নামাজ পড়া থেকে বিভিন্ন বিষয় আমি বলে এসেছি, আজকে সেটা ঘটছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কথাকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেননি। তো যাক, দ্বিতীয় বিষয় হচ্ছে মসজিদের মাইক যখনই প্রশাসন থেকে বলবে খুলে দিতে হবে, প্রথম কথা আপনি ওই প্রশাসনকে শান্তভাবে ভদ্র ভাষায় বলুন যে আপনার কাছে কি নোটিশ আছে, কি রিপোর্ট আছে, সে লিখিত দেন। হাইকোর্ট থেকে দিয়েছে না সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে না কোথা থেকে দিয়েছে যে মাইক খুলে নিতে হবে, এর লিখিত দেন। দ্বিতীয় কথা, যদি লিখিত না দিতে ইচ্ছা করে আপনারা মাইক খুলবেন না, এটা বিরাট বড় চক্রান্ত। 3 নম্বর বিষয়, যদি প্রশাসন শক্তি প্রয়োগ করে, কেন অনেক জায়গায় দেখা যায় প্রশাসনও, কিছু প্রশাসন আইনকেও অমান্য করে কাজ করছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় যদি শক্তি প্রয়োগ করে জোরপূর্বক, বলপূর্বক যদি মাইক খুলতে চায়, আপনারা সেটাকে পুরো ভিডিও করুন, সেই ভিডিও আমাদের কাছে পৌঁছান। সংবিধান ও আইনের আওতায় সেই প্রশাসনকে আনা হবে, কেন সংবিধান ও আইনের ওপরে কেউ নয়। এবং পাশাপাশি এটাও বলবো, কোনো হিংসায় জড়াবেন না, আইনকে হাতে নেবেন না। এবং শেষ আর একটা কথা বলবো, সেটা হলো এটাই যে আজকে রাজ্য সরকার, বর্তমান যে বিজেপি সরকার আমার পশ্চিম বাংলায় এসেছে, গত সরকার যিনি ছিলেন তেনাকে দেখে এই রাজ্য সরকারকে বলবো শিক্ষা নেওয়া উচিত। জুলুম কখনো টিকে থাকে না, জুলুম যদি করেন তাহলে 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, দ্বিতীয়বার আপনাকে ঘুরে আর আসতে হবে বলে মনে হচ্ছে না। তাই রাজ্য সরকার, সে তার ব্যর্থতাকে ঢাকার জন্য সে বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো, 400 কোটি টাকা করে না 450 করে দেব। তারপরে অন্নপূর্ণা ভান্ডার, তাতে ফ্লপ হয়েছে। প্রত্যেকটা যে ওয়াদা করেছে, ওয়াদাকে পূরণ করতে পারেন না। তাই ধর্ম মুসলিম বিদ্বেষী করে একটা বিশেষ ভাইদের ঘরে একটা মন ভুলিয়ে রেখে, এই ধর্ম এতে মাতিয়ে রেখে তার যে ওয়াদা, সে যে ভোটের আগে বলেছিল এই কথাগুলোকে যাতে মানুষ ভুলে যায়, এটা একটা ষড়যন্ত্র চলছে। কখনো বাংলাদেশের একটা মহিলাকে নিয়ে এসে, যার নাম বলতে আমার ঘৃণা লাগে, একটা ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু দেখলো মুসলমান তো কিছু গুরুত্বই দিচ্ছে না, তাকে তো কোনো ভ্যালুই দিল না। তারপরে তার আগে আরো চেষ্টা করেছে শুক্রবারই, কখনো জিহাদি, কত রকম হয়েছে, সবটাই ফ্লপ হচ্ছে। লাস্টে এই মসজিদের মাইক নতুন করে লেগেছে। আমি এই জায়গায় একটাই কথা বলবো, আমার জাতিকে, আমার সমাজকে, সর্বধর্মের মানুষকে, যারা সংবিধান প্রেমী মানুষ, আসুন আমরা ভোটটা বা সরকারটা, রাজ্যটা, দেশটাকে এমন এক ব্যক্তিদের হাতে দিই যারা দেশকে, দেশের বাসীকে দেশবাসী হিসাবে দেখবে, ধর্ম দেখে দেখবে না, ধর্ম যার যার হৃদয়ে। তাহলে আজকে এই জায়গাতে আমার কাছে মেসেজটা আসলো, আমি আপনাদেরকে এতটুকুই বার্তা আবার দিচ্ছি, মাইক কেউ খুলবেন না। যদি কেউ প্রশাসন আসে তাকে নোটিশ চান, কি লিখিত আছে। 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি, তো অনেকেই করবেন তো, হ্যাঁ এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত, তো তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত, যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী, আপনার কথাই আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয় লিখুন, লিখছেন 2021
সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো জায়গাতে মসজিদে অলরেডি লাউডস্পিকার খুলে ফেলার কাজ শুরু হচ্ছে, অথচ নির্দেশিকা যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো ধর্মস্থান, সেটা মন্দির হতে পারে, গুরুদ্বারা, মসজিদ, সেখানে লাউডস্পিকারের সাউন্ড কমাতে হবে। অনেক মুসলিম মৌলবাদী বা অনেক সংগঠন, ইমাম, তারা বলছেন যে রাজ্য সরকার যতটুকু বলেছে তার যেন ডবল পুলিশ হাইপার অ্যাক্টিভ হয়ে কাজ করছে, কোথাও কিন্তু মাইক খুলে নিতে বলে। এটা কেন হচ্ছে? আমি জানি না কে করাচ্ছে, কেন করছে। সরকারের নির্দেশিকা, সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায়, সেটা কথা বলা উচিত, ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে, মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছেন, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত। এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। হ্যাঁ, কিন্তু সাউন্ড কন্ট্রোলের নামে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, পুলিশ একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা অনেক জায়গা থেকে লাউডস্পিকার খোলার মৌখিক নির্দেশিকা জারি করছে। জোর করে কিছু করানোর দরকার নেই। তুলুমণ্ডল বারিক বিশ্বাসের কম্বাইন্ড যে প্রপার্টি, এই প্রপার্টি দেশের অনেক রাজ্য, ভারতের, সেখানকার যে সর্বমোট এক বছরের আর্থিক বাজেট, এই বাজেটকে অলরেডি ছাপিয়ে গেছে। এখন হয়তো অনেক লুক হলে অনেক টাকা লুকিয়ে আছে, কি বলবেন? পশ্চিমবাংলার সাধারণ মানুষ গরিব, সরকারের কাছে টাকা নেই, কিন্তু কিছু মাফিয়া সরকারের মদতে এত বড় হয়ে গেছে, সরকারের চেয়ে বেশি ধনী হয়ে গেছে। পশ্চিমবাংলায় আরও কত কি দেখতে হবে, সবে সময় আসছে। দর্শক, এতক্ষণ তো আপনারা দেখলেন যে কিভাবে শুভেন্দু অধিকারী মিথ্যাচার চালাচ্ছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা দেওয়ার কথা, সেই টাকা আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তারপরের দিন, এরকম ঘুরিয়ে ফিরে রাখা হয়েছে এবং যারা যারা এই টাকাটা পেয়েছে তাদের কাছ থেকে আবার টাকাগুলি কেড়ে নেওয়া হয়েছে। তারপর আরও বলতেছিলেন যে শুভেন্দু অধিকারীকে যখন এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রশ্ন করা হয় যে আপনি তো বলেছিলেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তারা তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, তারপরে আরও বাদবাকি এটা বাড়ানো হবে এবং টাকা সেখান থেকে পাবে। কিন্তু দর্শক, শুভেন্দু অধিকারীকে যখন এই প্রশ্নটা করা হয় তখন তিনি প্রশ্নটাকে ঘুরিয়ে মমতা ব্যানার্জির পিছনে লাগিয়ে দেয় যে মমতা ব্যানার্জি কী করেছেন। মমতা ব্যানার্জি দেখুন পুরুষদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছেন এবং এই মমতা ব্যানার্জি এই দেশের এত ক্ষতি করেছেন, এই করেছেন, এই মানে প্রশ্ন ওনাকে করলো কি, আর উনি উত্তর কোথায়, কার উত্তর দিল? এটা কি কোনো উত্তরের ভিতর পড়ে? দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে মানুষ বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী কোনো গরিব হিন্দুর জন্য নয় এবং বড়লোক মুসলমান বা বড়লোক হিন্দু কোনোটার জন্যই নয়, যারা একমাত্র তার পা চাটতে পারবে তাদের জন্য। এই যেরকম শফিকুল আরামবাগ টিভিতে এই লোকটি মুসলমান হয়ে শুভেন্দু অধিকারীর পা সারাক্ষণ চাটতে থাকে। হুমায়ুন কবির একজন রয়েছেন, উনি কিন্তু নেতা হওয়ার জন্য বা একটা ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর তলে তলে পা চাটেন। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর, এরকম যারা করতে পারবে তারা শুভেন্দু অধিকারীর কাছে ভালো। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক অবশ্যই দেবেন।